লিওনেল স্কালোনি 2030 সাল পর্যন্ত মোটামুটি শিওর তিনি আর্জেন্টিনার কোচের দায়িত্ব হিসেবেই থাকছেন। এখন অনেকেই এই খবরটা শোনার পর মনে করছেন যে সেই পুরনো ধাঁচের ফুটবল, সেই ব্যাক পাসের ফুটবল, ডিফেন্সিভ ফুটবল হয়তো আমরা আবারও দেখতে চলেছি লিওনেল স্কালোনির কাছ থেকে, এবং ঠিক সেম স্কোয়াডটাই হয়তো বা আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, ফ্রেন্ডলি এবং নেক্সট ওয়ার্ল্ড কাপও দেখতে চলেছি। বাট আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, একটা নিউজ দিতে চাই, সেটা হচ্ছে অন্তত যদি আপনারা আর্জেন্টিনার লাস্ট 10-15টা বছর আর্জেন্টিনার খোঁজ খবর রেখে থাকেন, তাহলে আপনি অন্তত এইটুকু বিশ্বাস করতে পারেন যে স্কালোনি একটা জিনিস অন্তত করেন, সেটা হচ্ছে তিনি ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি যে ভুল একবার করেন তিনি সেই ভুল দ্বিতীয়বার করতে চান না, এবং সেই বিশ্বাস যদি আপনার স্কালোনির উপর থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার স্টার্টিং 11-এ আপনি অন্তত 4 থেকে 5টা প্লেয়ারকে দেখবেন না যাদেরকে আপনি এই বিশ্বকাপে দেখেছেন। একদম স্টার্টিং 11 থেকেই 4 থেকে 5টা প্লেয়ার আউট হয়ে যাবেন। এখন কারা হতে পারেন এই প্লেয়ারগুলা যারা আসলে স্টার্টিং 11 থেকে একেবারেই শেষবারের মতো খেলে নিয়েছেন 2026 ওয়ার্ল্ড কাপ? দেখুন, যদি আপনি ধরেন যে প্রথম হচ্ছে যে দুই ফুলব্যাক আছে আমাদের আর লেফট এবং রাইট সাইডে, বিশেষ করে হচ্ছে আমাদের রাইট সাইডের মলিনা মন্টিয়েল, তারা তাদের শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন। আপনি অফিসিয়ালি না হলেও আপনি এটা ধরে নিতে পারেন। এরপরেও যদি আসলে স্কালোনি 2030 সালে তাদের কি কন্টিনিউ করেন, তাহলে সেটা আমাদের কপালের দোষ, এছাড়া আর কিছুই না। বাট আনঅফিসিয়ালি তাদের পারফরমেন্স অনুযায়ী যদি আপনি কথা বলেন, তাহলে আমরা মলিনা এবং মন্টিয়ালের শেষ বিশ্বকাপের আর্জেন্টিনার হয়ে ম্যাচ দেখে ফেলেছি। সো তাদেরকে আর দেখছি না আমরা 2030 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তারা এখনো হয়তো বা সুযোগ পাবেন যতদিন পর্যন্ত নতুন কোনো প্লেয়ার উঠে না আসবে। এরপর যদি আপনি আমাদের লেফট সাইডের যে ফুল ব্যাক পজিশনটা আছে, সেই জায়গায় আপনি দেখে আসছেন যে আমরা মেদিনাকে দিয়ে ট্রাই করেছি, আমরা তাগলিফিকোকে দিয়ে ট্রাই করেছি। বাট এটাও আপনাকে জানতে হবে যে এই দুইটা প্লেয়ারও শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন আর্জেন্টিনার হয়ে। মেদিনার বিষয়টা একটু কনসিডার করা যেতে পারে, কারণ মেদিনা হচ্ছে একটু ভার্সেটাইল ফুটবলার। সে একটু উপরেও খেলতে পারে, একটু ডিফেন্সিভ মিডফিল্ড রোল কিংবা সেন্টার মিডফিল্ড রোলেও খেলতে পারে। বাট তাগলিফিকোর শেষ ম্যাচ আমরা দেখে ফেলেছি আর্জেন্টিনার হয়ে। হয়তোবা আরও কিছুদিন তিনি খেলবেন, নেক্সট কোপা আমেরিকা হয়তো খেলতে পারেন, বাট এরপরে আর কন্টিনিউ করবেন না নিকোলাস তাগলিফিকো। আপনি এটাও ধরে নিতে পারেন আনঅফিসিয়ালি যে নিকোলাস তাগলিফিকো, মলিনা মন্টিয়াল, এই প্লেয়ারগুলা নেক্সট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার কোচের লিওনেল স্কালোনির প্ল্যানে থাকবেন না। এরপর যদি আপনি মিডফিল্ড পজিশনের দিকে তাকান, তাহলে ওই জায়গায় আপনি দেখতে পারবেন যে বেশ কিছু প্লেয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপে স্কালোনির প্ল্যানে থাকবেন না। এটা আসলে 100%, কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, স্কালোনি যখন এই দলটার দায়িত্ব নিয়েছিল, এরপর থেকে স্কালোনি যখন একবার মানে কোনো প্লেয়ার উপর বিশ্বাস করে ফেলেন, একবার যখন স্কালোনির ট্যাকটিক্স অনুযায়ী ওই প্লেয়ার পারফর্ম করেন, তখন কিন্তু তিনি ওই প্লেয়ারকে ছাড়া স্টার্টিং 11 কিংবা স্কোয়াড কল্পনাও করতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে স্কালোনি ওই প্লেয়ারটাকে খুব ভালো করে চিনেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ। এবং আপনি যদি জীবনে কখনো কোচ হইতে পারেন, আপনিও চাবেন যে আপনার ট্যাকটিক্স, আপনার ফরমেশন অনুযায়ী, আপনার দিক নির্দেশনা অনুযায়ী কোন প্লেয়ারটা ভালো খেলে, এবং আপনি ওই প্লেয়ারটাকে স্টার্টিং 11-এ রাখার ট্রাই করবেন, স্কোরে রাখার ট্রাই করবেন। সো এটাও স্কালোনির ব্যাপারে হয়েছে। সো স্কালোনির একই ধাঁচের ফুটবল, একই ধাঁচের ট্যাকটিক্স এবং একটু ডিফেন্সিভ মাইন্ডের ফুটবল খেলতে দেখে অনেকেই মনে করছেন যে সেম ফরমেশন, সেম স্টার্টিং 11, সেম প্লেয়ার নিয়ে হয়তো স্কালোনি 2030 সালটাও খেলবেন। বাট না, স্কালোনি কিন্তু ভুল করলে ওই ভুলটা কিভাবে ঠিক করা যায় এটা তিনি খুব ভালো করে জানেন। সো সেই জায়গা থেকে তিনি বেশ কিছু প্লেয়ারকে বাদ দিয়ে দিবেন 2030 ওয়ার্ল্ড কাপের জন্য। তবে যাদেরকে বাদের কথা বলেছি তারা হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করবেন, কারণ ওই পজিশনগুলোতে তো প্লেয়ার উঠে আসতে হবে বা ওই পজিশনের জন্য প্লেয়ার রেডি করতে হবে। তার আগ পর্যন্ত ওই সকল প্লেয়াররা খেলবেন। এবার যদি আমি একটু মিডফিল্ডের প্রসঙ্গে আসি, দেখুন মিডফিল্ড থেকে আপনি রদ্রিগো দি পলের শেষ ওয়ার্ল্ড কাপ দেখে ফেলেছেন, আপনি লো সেলসোর শেষ ওয়ার্ল্ড কাপ দেখে ফেলেছেন, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারও হয়তোবা নেক্সট ওয়ার্ল্ড কাপের প্ল্যানে থাকবেন, বাট স্টার্টিং 11-এ
অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার থাকেন কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। বাট এনজো ফার্নান্দেজ যদি তার এই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তাহলে এনজো ফার্নান্দেজ নেক্সট ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনার স্টার্টিং 11-এর দায়িত্বে থাকবেন, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। বাট এনজো ফার্নান্দেজ ছাড়া বাদ বাকি যে প্লেয়াররা আছেন তাদেরকে নিয়ে সন্দেহ আছে, তারা স্কালোনির রাডারে থাকবেন কিনা নেক্সট ওয়ার্ল্ড কাপে, সেটা নিয়ে একটু সন্দেহ আছে। এরপর যদি আপনি ফরওয়ার্ড লাইনে যান তাহলে সেই জায়গায় খুব বেশি একটা চেঞ্জ হবে না। আমার কাছে মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপেও হচ্ছে হুলিয়ান আলভারেজ এবং হচ্ছে লাউতারো মার্টিনেজ হচ্ছে স্কালোনির প্ল্যানে থাকবেন। বাট সেই জায়গায় হতে পারে 2-3 জন প্লেয়ারকে আমরা আরো নতুনভাবে দেখতে পারি, যেমনটা হচ্ছে জোয়াকিন পাঞ্চেলিকে আমরা দেখতে পারি, যাকে এবার আমরা বিশ্বকাপের আগেই মিস করেছিলাম। 6 ফিট 3 ইঞ্চির একটা ছেলে, অনেক লম্বা, সো এমন একজন স্ট্রাইকার কিন্তু প্রয়োজন সেট পিচ গুলাতে। সো সেই টাইপের একজন প্লেয়ার কিন্তু আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ কিংবা নেক্সট প্ল্যানে স্কালোনির পেতে চলেছি। এর বাহিরে গিয়ে ম্যানুয়েল লোপেজ যে প্লেয়ারটা এবার খেলেছে সে তো আছেই। সো আপনারা বুঝতে পারছেন অলরেডি যে 4-5টা প্লেয়ারকে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবো না, যদিও তারা আর কিছুদিন কন্টিনিউ করবেন ফুটবলটা, বাট এরপরে আসলে তাদেরকে আর আমরা 2030 ওয়ার্ল্ড কাপের প্ল্যানে কখনই দেখবো না। এখন প্রশ্ন হচ্ছে কোন প্লেয়ারগুলো আর্জেন্টিনার মেইন ম্যান হতে পারে, স্টার্টিং 11-এ একদম পাকাপুক্ত জায়গা করে নিতে পারে। দেখুন, ফুটবলে স্টার্টিং 11-এ পাকাপুক্ত জায়গা করে নেওয়াটা এটা খুবই টাফ একটা ব্যাপার। এটার জন্য আপনাকে রেগুলার পারফরমেন্স করতে হবে এবং আপনি যে কোচের আন্ডারে খেলছেন ন্যাশনাল টিমে, সেই কোচের প্ল্যান, পরিকল্পনা, ট্যাকটিক্সের সাথে আপনার 100% মিলতে হবে, তাহলেই আপনি স্টার্টিং 11-এ জায়গা করে নিতে পারবেন। সো এই জায়গাটাতে যে সকল প্লেয়াররা এগিয়ে আছেন নেক্সট আর্জেন্টিনার ম্যাচগুলোতে কিংবা নেক্সট ওয়ার্ল্ড কাপের প্ল্যানে, তারা হচ্ছেন, প্রথম যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে নিকো পাচ, একদম মেইন ম্যান। দেখুন, লিওনেল মেসি সম্ভবত 2030 ওয়ার্ল্ড কাপ খেলবেন না এবং তার বয়স সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একটু টাফ হয়ে যাবে এরপরে আরও একটা বিশ্বকাপ কন্টিনিউ করা। সেই জায়গা থেকে আমি ধরে নিলাম যে লিওনেল মেসি এর পরের বিশ্বকাপ খেলছেন না। তাহলে মেসির মতো যে প্লে মেকিংয়ের কাজটা, যে বিল্ড আপের কাজটা, মিডফিল্ড থেকে বল হোল্ড করা, ক্যারি করা এবং প্লে মেকিং করা, বলগুলো সাপ্লাই করা আমাদের ফরওয়ার্ডদের উদ্দেশ্যে, সেটাকে করতে পারেন, সেটা করতে পারেন নিকো পাচ। এবং এই নিকো পাচ আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার ন্যাশনাল টিমে স্থায়ীভাবে স্টার্টিং 11-এ জায়গা পেতে চলেছেন। এরপর আরও একটা প্লেয়ার আর্জেন্টিনার মেইন স্টার্টিং 11-এ জায়গা নেওয়ার জন্য মুখিয়ে আছেন, সেই প্লেয়ারটা হচ্ছেন ভ্যালেন্টিন বার্কো। অ্যামেজিং একটা প্লেয়ার এবং কি পরিমাণ ওয়ার্ক রেট দিতে পারেন সেটা আসলে আপনি কল্পনা করতে পারবেন। এবং যারা ভ্যালেন্টিন বার্কোর 2-3টা ম্যাচ দেখেছেন হচ্ছে আর্জেন্টিনার হয়ে এবারের বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপের ভিতরে, বিশেষ করে লাস্ট ম্যাচটা জর্ডানের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচটার পারফরম্যান্স, এর আগে ফ্রেন্ডলি ম্যাচগুলোর পারফরম্যান্স যদি আপনি দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে এই ভ্যালেন্টিন বার্কোর ভিতরে ভাই যে পরিমাণ হচ্ছে মানে ট্যালেন্ট আছে এবং সে হচ্ছে যে পরিমাণ শক্তি এবং এনার্জি আছে তার, এটা তিনি যেভাবে কাজে লাগাতে পারেন ম্যাচে, যদি এটা তিনি ধরে রাখতে পারেন, এই উইনিং মেন্টালিটিটা যদি তিনি ধরে রাখতে পারেন, অ্যাগ্রেসিভ যে অ্যাটিটিউডটা আছে ভ্যালেন্টিন বার্কোর, এটা যদি তিনি ধরে রাখতে পারেন, আমার কাছে মনে হয় এই ছেলেটার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার মেইন স্টার্টিং 11-এ ঢুকে যাওয়ার। সো এই প্লেয়ারগুলো আসলে স্টার্টিং 11-এ জায়গা করে নিতে পারেন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, যদি তারা তাদের পারফরমেন্স দেখাতে পারেন স্কালোনিকে। এবং এর পাশাপাশি আরও একটা কথা, যেটা হচ্ছে আমরা অনেক প্লেয়ারকেই 2030 ওয়ার্ল্ড কাপে দেখবো না। সো আপনি বলতেই পারেন যে 2030 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা হয়তো নতুন কোনো ট্যাকটিক্সে, নতুন কোনো প্ল্যানে হাঁটতে চলেছেন এবং সেটা ওই লিওনেল স্কালোনির হাত ধরেই হয়তো আমরা নতুন প্রজন্মকে দেখতে চলেছি আপকামিং ম্যাচগুলোতে, আপকামিং বিশ্বকাপে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।